মুখে জানালো গণসংহতি আন্দোলন। ঋণ করে ঋণ পরিশোধ করার পরিকল্পনাকে 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের বড় দুর্বলতা বলে মনে করে গণসংহতি আন্দোলন। তারা বলেছে, ঋণ করে মেগা প্রকল্প চালু এবং দফায় দফায় তার খরচ বাড়িয়ে দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে বর্তমান সরকার। তাই এবারের বাজেটের সবচেয়ে বড় খাত হচ্ছে ওই ঋণের সুদ পরিশোধের খাত। সোমবার এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলন প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই প্রতিক্রিয়া জানিয়েছে। রাজধানী হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাজেটের উপর লিখিত বক্তব্য পড়েন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। এ সময় দলটি বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলন বলেছে, দেশ যে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে তা প্রস্তাবিত বাজেটে সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে। এই সংকট আসলে এ বছর বা একদিনে তৈরি হয়নি, বহুদিন থেকেই এই সংকট তৈরি হচ্ছে। সেই সংকট অস্বীকার করে যেভাবে অর্থনীতি চালানো হয়েছে তার পরিণামে সংকট আরও গভীর হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, অর্থনৈতিক সংকোচনের কথা বলে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপত্র খোলায় যত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তাতে অর্থনীতির গতি কমবে। আর সরকার যে হারে ব্যাংকগুলো থেকে ঋণ করার পরিকল্পনা করেছে তাতে বেসরকারি খাত, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ঋণ পাবে না। সরকার বিদেশ থেকে ঋণ করে যেভাবে রিজার্ভ সংকট কাটানোর চেষ্টা করছে তার নতুন ঋণের ফাঁদে ফেলে দেশকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখার সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, অনেকেই বৈধ টাকা প্রদর্শন না করে তাদের টাকা কালো টাকায় পরিণত হয়েছে, সেটাকেই সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, সরকারের উদ্দেশ্য যদি এটাই হতো যে বৈধ প্রক্রিয়ায় অর্জিত অর্থ যা প্রদর্শিত হয়নি তা বৈধ করার সুযোগ দেওয়া, তাহলে এই ক্ষেত্রে অর্থের উৎস প্রদর্শনের শর্ত থাকত। এই শর্ত না থাকা প্রমাণ করে সরকার অবৈধ অর্থ উপার্জনকে উৎসাহিত করছে এবং তাদের বিশেষ সুযোগ দিচ্ছে। জোনায়েদ সাকি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটের কোনো কার্যকর ব্যবস্থা নেই, বরং উচ্চ ঘাটতির এই বাজেটে ঋণ নিয়ে বাস্তবায়নের পরিকল্পনা এবং ডলারের বিপরীতে টাকার অব্যাহত দরপতন মূল্যস্ফীতি আরও বাড়াবে। এছাড়া বাজেটে রাজস্ব আদায়, পরোক্ষ কর বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রকে কম গুরুত্ব দেওয়া, সরকারের ব্যয় মাত্রাতিরিক্ত বরাদ্দের সমালোচনা করেন জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত জনবান্ধব সরকার দরকার। গণসংহতি আন্দোলন সে লড়াই এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ। 4 পর্বের উপজেলা ভোটে প্রাণহানি 7 জনের, আহত প্রায় 1000, আসামির সংখ্যা 172। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়িয়েছেন। ফলে 4 পর্বের এই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে 7 জনের, আহত হয়েছে প্রায় 1000। স্থানীয় সরকারের এই নির্বাচনে এবার ছোটখাটো সংঘাত হয়েছে প্রায় সব পর্বেই। তবে প্রাণহানির ঘটনা ঘটেছে যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, গোপালগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে। এই 7 জেলায় হত্যাকাণ্ডের এসব ঘটনায় আসামির সংখ্যা 172। 19 জন গ্রেপ্তার হলেও অধিকাংশ ক্ষেত্রেই মূল হোতা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এখন জনপ্রতিনিধি হওয়া বা কোনো দলীয় পদ পাওয়া খুবই লাভজনক ব্যবসা, ফলে যে কোনো মূল্যে সবাই জিততে চান, বলেন এম শাখাত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। বিরোধী দলবিহীন এ নির্বাচনে ভোটারদের উৎসাহ ছিল না বললেই চলে। উপজেলা নির্বাচনের ইতিহাসে এবার ভোট পড়েছে সবচেয়ে কম। স্থানীয় সরকার নির্বাচনে 2015 সাল থেকে দলীয় প্রতীক দেওয়া শুরু হয়। সেই থেকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ প্রকট হতে থাকে। বিরোধী দলগুলো গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র ভোট করার সুযোগ করে দেয় আওয়ামী লীগ। এর ফলে আরেক দফা দলীয় কোন্দল বেড়েছে। বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য অনুসারে 7 জানুয়ারির জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের 1 সপ্তাহ পর পর্যন্ত সহিংসতায় অন্তত 15 জন নিহত হয়েছিলেন। আহত হন প্রায় 2200 জন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে এবার উপজেলা নির্বাচনের দিন থেকে পরবর্তী 10 দিনের ভোট কেন্দ্রিক সংঘাতে 7 জন নিহত হয়েছে। তাদের সবাই সরকারি দলের নেতাকর্মী সমর্থক। জাতীয় নির্বাচনের ঠিক 4 মাস পর শুরু হয় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মাসব্যাপী চলা নির্বাচন শেষ হয়েছে 9 জন। বিরোধী দলের বর্জনের কারণে দলীয় মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দেয় আওয়ামী লীগ। ফলে প্রতিটি উপজেলায় দলের একাধিক নেতা একে অপরের বিরুদ্ধে প্রার্থী হন। নির্বাচন কমিশনের তথ্য মতে 4 ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ 37.57 এবং সর্বনিম্ন 34.33%। গত 1.5 দশকে এবারই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার সবচেয়ে কম। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, দলীয় বিভেদ এড়াতেই স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সংঘাত প্রাণহানি এড়ানো যায়নি।
যা দলের বিভেদ আরও বাড়াতে সহায়তা করেছে। সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, দল দীর্ঘদিন ধরে ক্ষমতায়। দলে এমন ধারণা তৈরি হয়েছে যে জনপ্রতিনিধি হলেই এলাকায় আধিপত্য বিস্তার করে রাতারাতি সম্পদের মালিক হওয়া সহজ হবে। এজন্য অনেকে যে কোনো মূল্যে জেতার জন্য মরিয়া হয়ে ওঠেন। অভ্যন্তরীণ সংঘাত বৃদ্ধির এটাই বড় কারণ। সূত্র দৈনিক প্রথম আলো।